আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশ্চেন হলো দুটি রয়েছে। দুটির মধ্যে প্রথমটি হচ্ছে মা রস ফুটিয়ে গুড় বানান, শীতকালে তাতে অনেক রস হয়। আর রাজুর বাড়িতে খেজুর গাছ আছে, সবাই তাকে নলেন গুড় বলে। উপরের বাক্যগুলিকে সাজিয়ে লেখো। তাহলে কীভাবে সাজাবে? সেখানে রাজুর বাড়িতে খেজুর গাছ আছে, এই লাইনটি প্রথমে লিখে দেবে। রাজুর বাড়িতে খেজুর গাছ আছে, শীতকালে তাতে অনেক রস হয়। এই শীতকালে কথাটা আনবে সেকেন্ড লাইনে। শীতকালে তাতে অনেক রস হয়। মা রস ফুটিয়ে গুড় বানান, এই প্রথম লাইনটি এখানে আসবে তৃতীয় নম্বর লাইনে। তারপর সবাই তাকে নলেন গুড় বলে, এটা লিখবে লাস্টে। তো এটা হয়ে গেল সাজানো। এটা হবে প্রথমে, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন। তো এইভাবে তোমরা লিখে দেবে। এবার বলা আছে একটি ছাতার ছবি আঁকো, রং বড় এবং ছাতা সম্পর্কে লেখো। লেখার পর বাড়ির সদস্যদেরকে পড়ে শোনাও। তাহলে কীভাবে ছাতা তৈরি করবে? ছাতা হচ্ছে এইভাবে তৈরি করে নেবে এবং এটাকে এইভাবে লিখে দেবে। তোমরা আরও ভালোভাবে তৈরি করতে পারবে, আমার যেটা মনে করছি আমি। তো তাকে এইভাবে করে দেবে। এখানে আমি লেখার উপর লিখছি, তাই এর জন্য সেটা ভালোভাবে আসেনি। এখান থেকে কোনো ডিজাইন তুলে দেবে, আর এটাকে আরও গ্যাপগুলি আরও বেশি করে দেবে। এবার এইগুলিকে আলাদা আলাদা রঙ করবে। এটাকে যদি লাল করে থাকো তাহলে এটাকে করে দেবে হলুদ, এটাকে করে দেবে সবুজ, এটাকে করে দেবে গোলাপি। তো এই কয়েকটি রং দিয়ে সেটা তোমরা ছাতা তৈরি করে নেবে। একটু বড় করে বানাবে এবং এই গ্যাপটা বেশি করে দেবে এবং সেগুলিকে তার সাথে এমনি যুক্ত করে দেবে উপরের দিকে। যেভাবে ছাতা তৈরি হয় তোমরা সেটা অবশ্যই পারবে। এইভাবে তাকে একটু তার হাতলটা বানিয়ে দেবে। এবার এইগুলোকে আলাদা আলাদা রং করবে। এবার এই ছবিটা তৈরি করে এবং তার মধ্যে রং ভরে তারপর তার সম্পর্কে কী লিখবে এখানে আমি দিয়েছি, তোমরা দেখে নেবে। রোদ অনেকটাই বাঙালির গা শোয়া, রোদে পড়তে রাজি তবু মাথার উপর ছাতা মেলতে গড়িমসির অন্ত নেই। অর্থাৎ সেই রুদ্রের সময় আমরা ছাতাটা মেলে রাখি, তবে মাথায় বৃষ্টির ফোঁটা পড়লে সেই গা ছাড়া ভাবটি আর থাকে না। তখন ঘরের কোণে পড়া থাকা ছাতাটির খোঁজ পড়ে। এ কারণে আমাদের দেশে গরমে ছাতার ব্যবসা হয় না। ছাতার বিক্রিবাট্টা চলে আষাঢ় শ্রাবণ এই 2 মাস। রেকর্ড ভাঙা গরম পড়েছিল এবার গ্রীষ্মে। বর্ষা শুরু হয়েছে দেরিতে, ফলে এ বছর ছাতার ব্যবসা মন্দা বলেই জানালেন ব্যবসায়ীরা। অথচ ইতিহাস জানাচ্ছে যে ছাতার উদ্ভাবন হয়েছিল রোদ ঠেকাতে। খ্রিস্ট জন্মের প্রায় 1200 বছর আগে মিশরের যে ছাতার চল হয়েছিল তা ব্যবহৃত হতো রাজগোজা ও অভিজাতদের খুর রোদ থেকে রক্ষার নিমিত্তে। রোদ ঠেকানো ছাতাকে বলা হতো প্যারাসোল। আমব্রেলা বলে যে ছাতাটির সঙ্গে এখন আমাদের ঘনিষ্ঠতা, সেটি তৈরি হয়েছিল বৃষ্টি থেকে রেহাই পেতে। শ্রাবণ তো যায়, বৃষ্টির বিপত্তি থেকে গা বাঁচাতে ছাতার সাহায্য দরকার হবে আরও মাসখানেক। অনেক রকম ছাতাই আছে বাজারে। লম্বা বাটের সাবেকি ছাতা, বাংলা ছাতা বলে যার পরিচিতি, এগুলোর চল এখন কমে এসেছে। চীনের তৈরি হরেক রকমের বাজ করা ছাতা বিকোচ্ছে প্রচুর। এসব ছাতা 2 বাজ ও 3 বাজ করে রাখা যায়। ছাউনি হিসাবে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন রঙের একরঙা ও নকশা করা প্যারাসুট কাপড় মান বেঁধে 2 বাজের ছাতার দাম হচ্ছে 160 থেকে 550 টাকা। 3 বাজের ছাতার দাম হচ্ছে 350 থেকে 1100 টাকা। আমদানিকারীরা চীন থেকে এসব ছাতা এনে তাদের প্রতিষ্ঠানের নামে বাজারজাত করেছেন। বাংলা ছাতা তৈরি হয় দেশেই। সেই আদিকালের কাঠের বাটওয়ালার কালো সুতি কাপড়ের ছাউনি দেওয়া 26 ইঞ্চি গেরের ছাতার দাম হচ্ছে 180 টাকা। লোহার শিকের হচ্ছে 30 ইঞ্চি গেরের বাংলা ছাতার দাম হচ্ছে 350 থেকে 750 টাকা। বাংলা ছাতা চলে কম। বিক্রেতারা জানালেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তাদের প্রাতিষ্ঠানিক কেনাকাটার ক্ষেত্রে বাংলা ছাতা কিনে থাকে। বিখ্যাত মহেন্দ্র দত্তের ছাতা এখন দুর্লভ। ভারতের মহেন্দ্র দত্তের ছাতা বাংলা ছাতাই ছিল এককালে বর্ষাকালের বাঙালির বিশ্বস্ত সঙ্গী।
তো এতটুকু হচ্ছে ছাতা সম্পর্কে দেওয়া রয়েছে। তো তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, এইভাবে লিখতে পারো যে ছাতা আমাদের খুবই উপকারী জিনিস, যা হচ্ছে আমরা গরমকালে এবং শীতকালে, গরমকালে অর্থাৎ বর্ষাকালে আমরা বেশি ব্যবহার করে থাকি এবং যখনই প্রখর রৌদ্র হয় তখন রৌদ্র থেকে বাঁচার জন্য আমরা সেই ছাতাটা ব্যবহার করি। এইভাবে তোমরা লিখে দিতে পারো, কম করে লিখে দিতে পারো। আর এখানে তোমরা এই লাইন পর্যন্ত দিয়ে দিতে পারো, বেশির দরকার নেই, সেখানে এতটুকু দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি এর থেকেও আরও বেশি মনে হয় তাহলে এতটুকু দিয়ে দিলে হয়ে যাবে। ছাতা হচ্ছে আমাদেরকে রৌদ্রের হাত থেকে এবং বৃষ্টির হাত থেকে রক্ষা করে। এবার আমরা ছাতা দেখতে পাই যে বাজারের মধ্যে অনেক সময় আমরা যে মোবাইলের সিম কার্ড যারা বিক্রি করেন বা ছোটো ছোটো স্টল, সেগুলিতে আমরা অনেক বড় আকৃতির ছাতা দেখতে পাই, সেগুলি তারা এগুলি রেখে সেখানের মধ্যে দোকানপাট করে থাকেন। তো এইভাবে বিভিন্ন ধরনের জিনিস, সেগুলি তোমাদের যা মনে আসে সেগুলি তোমরা লিখে দেবে এবং অবশ্যই বাড়ির কারো সাহায্য নেবে, তাদের সাহায্য নিয়ে তোমরা সঠিক বানান করে লিখে সেটা পাঠিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।